তো গাইস দেখো চলে এসছে একটা নতুন জায়গা। তো মনোরম দৃশ্য এবং খুব ভালো লাগবে ছোট বড় সবাইকার। দেখো আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি, চারিপাশে কত দোকান। আর এই দেখো গেটটা, এর ভিতরে আমরা প্রবেশ করব। তো চলে এলাম একটা পার্কে। তো পার্কে দেখো, এখানে দেখো হাতির মধ্যে ট্যাব, হাতির সুরের মধ্যে ট্যাব লাগানো আছে, জল পড়ে। তারপর এই দেখো এইদিকে দেখতে পাচ্ছ, এই দেখো আমি একটু হাত ধুয়ে নিলাম হাতির সুর থেকে যেহেতু জল পড়ছে। আর এই দেখো এইদিকে একটা হাঁস আছে, ওটাও ওর মধ্যে জল পড়ে। কত বড় বড় মানে এই বিল্ডিংগুলো, এগুলোতে হচ্ছে অনেকে বিয়ে টিয়ে হলে সবাই আসে, নাইট হল করে। তো জায়গাটাতে দেখো খেলার যেমন জিনিস আছে, ঘোড়ার দেখার সব কিছু জিনিস আছে। তো দেখো বাবা মহাদেব এখানে দাঁড়িয়ে আছে। তো দেখো চারিদিকে দেখো কত সুন্দর সুন্দর দৃশ্য। তো এই দেখো আমি হাঁসের মুখ থেকে একটু জল নিয়ে হাতটা ধুয়ে নিলাম। জলগুলো খুব গরম বেরোচ্ছিলো যেহেতু রোদের তাপ প্রচণ্ড, সেই কারণে। তো হাঁসটা মুখ থেকে আমাকে জল দিচ্ছে, গরমই হোক ঠান্ডা হোক আমাকে তো ও ইয়ে করতেই হবে না। তো দেখো এখানে আমি একটু কায়দা মেরে ছবি নিলাম। আর এই দাদুটা নৌকার মধ্যে বসে আছে। তো দাদুটা এটা একটা নৌকা চালাচ্ছে। আমিও দাদু বলছি, দাদু কেমন আছো গো, ভালো আছো? দাদু বলছে, না আমি রাগ করেছি, তোমার সাথে কথা বলবো না। রোদ্দুরের মধ্যে আমি নৌকা চালাচ্ছি আর তুমি আমাকে বকাচ্ছ? তোর দাদুর এই নৌকার মধ্যেও আমি একটু বসে পড়লাম। তো বসে একটু কায়দা মেরে একটু মানে ছবি নিয়ে নিলাম। ছবি তো নিতে হয় বলো, ছবি না নিলে হয়? যেখানেই যাবো একটি ছবি নেওয়া, বাঙালি বস আমি, ছবি তো আগেই নেব না। তো যাই হোক, চারিপাশটা দেখো। এরপর এখানে হাঁ করে আছে, এটা কি ডাইনোসর। তো এখানে আবার হাঁ করে আছে, ও বলছে আয় আমার মুখের ভেতর ঢোক, তোকে খাবো। আমি না ইগনোর করে অন্য রাস্তা দিয়ে চলে এলাম। ঠাকুমা, ঠাকুমা তুমি কি খাবে? কি চালের ভাত খেয়েছো? দমুকের চাল ভাত খাইয়েছে, আমি হোটেলে ভাত খেতে গেছি। সেটা আবার কি চাল গো? দমুকের চাল মানে? তমলুকে বাড়ি, তমলুকের চাল। আচ্ছা আচ্ছা লোকটা ভাত খাচ্ছিল। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও চিড়ে ভাজা এনে দিচ্ছি, এখানে বসো। ঠিক আছে বলছি বসো এখানে। তারপর দেখো এখানে যেটা আছে ওই রাক্ষস জটায়ু পাখি, ওটা ইয়ে যাচ্ছে, এটা কি সে, এটা ঠিক মাথায় ঠিক আসছে না। তো দেখো স্যুট বুট পরে দাঁড়িয়েছিল। আমি আবার ছুট চললাম, দিল্লি চলো। আমিও দিল্লি যাব বলে ছুটছি। তো দিল্লি তো আমি যাব না, আমি ওনাকে মানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেখানোর জন্য তোমাদেরকে ছুটলাম। ও দেখো স্যুট বুট পরে দাঁড়িয়ে আছে, বলছে দিল্লি চলো। আমি যেই গেছি আমাকে আঙুল দিয়ে বলছে, এই তুই এখানে কি করছিস? আমি বললাম তোমার সাথে দেখা করতে এসেছি। তো দেখো ডালিম ফুলটা খুব একদম লাল টকটকে, কি সুন্দর লাগছে দেখতে। আর আমার হাতে মেহেন্দি, তার সঙ্গে লাল টকটকে ফুল, ওহ কি দারুণ, একদম জাস্ট অসাধারণ। তো যাই হোক, নিজে নিজে একটু নিজেকে তারিফ করে নিলাম, কিছু করার নেই, তোমরা রাগ করতে পারো। তো তো এখানে দেখো বাচ্চাদের বিভিন্ন রকমের রাইড আছে। এটা হচ্ছে জাম্পিং, আর এটাও একটা জাম্পিং, তোমরা তো সবাই জানো। তো এদিকে ট্রেন চলছে, আমাকে চাপাবে না, এটাই হচ্ছে আমার দুর্ভাগ্যের ব্যাপার। ট্রেনে চাপতে পারবো না। হুম, ননি, ওইটা ননি, কি অবস্থা। বলছি ও দেখো ননি গাছের মধ্যে বসে আছে, এটা একটা ইনসাল্ট পাচ্ছে। দেখো এ ওরা কলা খাচ্ছে, দেখ আরেকজনে কলা পায় না বলে কাঁদছে বসে বসে। দৃশ্যটা সত্যি খুব সুন্দর। এরপর ভিতরে প্রবেশ করবো, তোমরা দেখতে হবে। রাক্ষসের মুখের ভেতরে আমরা ঢুকবো এবার নাকি? এরপর রাক্ষসের মুখের ভেতরে ঢুকবো। তো চলো, টাটা দেবুদা। এইদিকে আছে আমাদের কৃষ্ণ, কৃষ্ণ আছে ওই যে, এটা কি কি বলে রে, পঞ্চমুখী মানে কালিয়ানাগের মাথার উপর দেখো বাঁশি বাজাচ্ছে। আর এদিকে হাঁসটা উপর দিয়ে তাকিয়ে আছে। তো যাই হোক, হাঁসটা প্রচন্ড রোদে কষ্ট পাচ্ছে। এদিকে দুদিক থেকে দুটো সিংহ, এই যে আমার বাদরটা সিংহর পিঠে চেপে পড়েছে। ও সিংহ মামা, দেখি তুমি কামড়াও নাকি? কামড়াচ্ছে না তো, মুখে হাত দিচ্ছি, কামড়াচ্ছে না তো। তো আমি এদিকে উঠের পিঠে একটু বসবো। যাই হোক, আমারও তো বসতে ইচ্ছা করে উঠের পিঠে, আমি একটু উঠের পিঠে বসলাম। কিন্তু বসবো কি, পুরো ছাকা লেগে যাচ্ছে, এতটাই গরম, পুরো প্রচন্ড গরম এখানটা। আর ভিতরে পরিবেশটা খুব সুন্দর। অন্যটা অন্যটা ওই দিকেরটা এত কাছাকাছি নয়। এ কি ভয় লাগছে, ধরা যাচ্ছে না, হাতগুলো একদম ব্যথা হয়ে যাচ্ছে।
তো ডাইনোসরকে ওর পিঠে একটু চাপবো আমি। না না, গন্ডার, এটা গন্ডার। দেখো আমি জ্যান্ত গন্ডারের পিঠে চেপেছি। তোমরা কেউ পারবে বলো? কেউ যদি চাপতে পারো আমার মতো জ্যান্ত গন্ডারের পিঠে তো চলে এসো। তো দেখো তোমরা কেউ পারবে? বাচ্চা হয়ে গেছি আজকে আমি। তো আমি কি বড় নাকি বলো? বাচ্চা তো এই ঘুরছে না, জোরে করো। ও যা জোরে ঘোরাচ্ছে, মাথা ঘুরে গেছে আমার। কি ভয় লাগছিল রে। ওইটাতে চাপ, ওইটাতে পিঠে এদিকে এদিকে। এই কাঠটা ভেঙে যাবে তো মনে হচ্ছে। কাঠটা ভেঙে যাবে না তো? তো দেখো গাইস কত রকমের রাইড চাপছি, আর এই দেখো এটাও ঘুরছে। পড়ে যাবো। হেভি এনজয় করছি, হেভি হেভি হেভি। তো চলে এসো ওকে আমাদের সাথে এনজয় করো। আর এটা কোথাকার পার্ক তোমরা কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটা দেখার পর। তো বলো তো গেস করে গাইস এটা কোথাকার পার্ক? বলো বলো, আমি প্রচন্ড প্রচন্ড এনজয় করছি। তো দেখো বন্ধুরা শেষ পর্যন্ত দোল, একটু দোললে আমাকে। কতদিন দোল খাইনি তো, জোরে নয় যেন ছিটকে বেরিয়ে চলে যায় না কেটে বাইরে এই আসতে। তো দেখো আমাকে দোল দিচ্ছে, আমি দুলছি, কিন্তু আমার কি মনে হচ্ছে আমার পাগলো পথে উঠে যাবে। তো ভীষণ ভয় লাগছে, কিন্তু মজা করতে ছাড়ছি না। তো মজা তো করতেই হবে। তো বন্ধুরা দেখো এখানে বড় ছোট, ওইদিকে দেখা, বড় ছোট সবাই মানে চাপতে পারবে দোলনা। এই যে ওইদিকে এই দোলনাগুলো রাইড গুলো আছে। দেখো ওইদিকে দুটো বুড়ি বুড়ি বসে বসে দোল খাচ্ছে। ওরাই মনের খুশিতে দেখ দুজনাই মানে ঘুরছে। তো সত্যি খুব সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। তো চলো দেখতে থাকো, আর আমিও এনজয় করছি, তোমরাও এনজয় করো। ঘুরছে কই, কি অবস্থা, বসে বসে দুজনা দোল খাচ্ছে। তো যাই হোক মনে করে ফেলেছে নিজেদেরকে। তো বাচ্চাদের মতন ওরাও এখন ঘুরতে ব্যস্ত, ঘুরুক। তো বন্ধুরা দেখো তোমরা কেউ পারবে আমার মতন কচ্ছপের পিঠে উঠতে? দেখো আমি কচ্ছপের পিঠে উঠেছি। কচ্ছপটা আজকে আমাকে নিয়ে চলে যাবে এখান থেকে, আমি যেখানে এসেছি ঘুরতে, তো এখান থেকে আমায় বর্তমান নিয়ে চলে যাবে। তো দেখো কচ্ছপের পিঠে চলে যাবে। এখানে হাঁসটা এখন আটকে আছে বলে কচ্ছপটা যেতে পারছে না। তো যাই হোক জল পেরিয়ে তারপর কচ্ছপটা আমার সোজা নিয়ে চলে যাবে। তো ওই দেখো ওখানে বসে আছে হনুমান, ওরা কলা খাচ্ছে। তো ওদেরকেও তোমাকে আমি সামনে থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো ওই দিক থেকে কুমির আমাকে অ্যাটাক করবে বলে দেখো ঝাঁপিয়ে আসছে, কিন্তু না পারবে না। মাঝে হংসরাজ আছে, আমাকে মানে হাঁস আছে, আমাদের আটকে দেবে। তো চলো আমি কচ্ছপের পিঠ থেকে উঠে পড়লাম। আর তো এইদিকে আবার দেখিয়ে দেবো ভালো করে কুমিরটা, কিন্তু আমি ওই যাবো কি করে ওইদিকে? বাঁদরগুলোর কাছে যাওয়া যাবে না, না? তো বাঁদরগুলোর কাছে যাওয়া যাবে না, তোমাদেরকে ওই দিক থেকে একবার দেখিয়ে দেবো সামনেটা। তো চলো। আর এদিকে দেখো এখানে বাঘ ফাঘ সবকিছুই আছে। আর এইদিকে দেখো বাচ্চাটাকে মা ছোড়াছুড়ি করে খেলা করছে। আমাকে কেউ করছে না অবশ্য, আমি একা একাই খেলা করছি। এর মধ্যে ওটা কি রে? তো বন্ধুরা দেখো পার্কে সবাই খেলতে এসছে, মানে এতটাই ব্রিলিয়ান্ট। তো দেখো পার্কের মধ্যে বই পড়ছে। আমাদের মতন কে আছে এরকম পড়াশোনা না করে শুধু খেলা করবে? তো দেখো এরকম হতে হয়, লড়কি होता है तो ऐसा हुआ, ऐसा भी नहीं हुआ, इधर उधर घूम के नहीं आता। তো আমি তো সারাদিন এদের ওদের ঘুরতেই থাকি, পড়াশোনা করি না। তো দেখো পড়ছে। তো যাই হোক চলো। আর দেখো এইদিকেও সব ঘুরছে, মানে একটাও রাইড খালি নাই। আর এই দেখো বাঁদর বসে আছে, দুটো বড় বড় বাঁদর। এই দেখো আবার নেমে পড়লো লাফিয়ে লাফিয়ে। আর ওই দিকেও বাঁদর দুটো কোথায় গেল? ওই যে ওই দিকেও দুটো বাঁদর আছে। এই যে মানে কোন রাইডটাতে চাপবে কিছু খুঁজে পাচ্ছে না। আর ওখানে দেখো মৌ, ওইদের দিকে দেখ, ওই দাদা এইদিকে দেখো, এই বয়সে ওরা দোলনায় দুলছে। কি অবস্থা, এই বাবা রে সত্যি। তো গাইস বলো বলো এদেরকে কি বলবো, বলো তোমরাই বলো এদেরকে কি বলা যায়। এদের শখ একদম কি বলবো, দারুণ শখ। এরকম শখ থাকা ভালো, মানে ওপরটা বয়স হলিবার মনটা ইয়াং থাকলেই হবে, এটাই হচ্ছে ব্যাপার। বয়স যতই হোক
ভিতরে মনের ইয়াং থাকলেই আর কিছু লাগে না। তো এদের মনটা এখনো খুবই ইয়াং আছে, একদম কচি মন যাকে বলা হয়। তো শশার মতন, কচি শশার মতন মন এদের। তো এরা দেখো দোল খাচ্ছে। এ প্রীতি পড়ে যাবি রে। কি অবস্থা। তো বন্ধুরা দেখো এটা হচ্ছে গেস্ট হাউস, অনেকে এখানে এসে হল্ট করে। আর এই দেখো পুরো ওইদিকেও আছে, অনেক বড় জায়গাটা। হ্যাঁ, আর এইদিকে দেখো মন্দির আছে, এখানে অনেকে বিয়ে ঠিয়ে দেয়। তো ওই যে এই যে মা, এটা কি ঠাকুর? কালী। তো এটা কি কালী জানি না, তো যাই হোক এই দেখো, দাঁড়াও তোমাদেরকে এটা দেখাই সামনে থেকে। এখানে প্রচুর প্রচুর লোকের সঙ্গম। অনেকেই বিয়ে, এখানে নাকি শুনলাম বিয়ে হয়। আর জায়গাটাও অনেকটাই বড়, দেখতেই পাচ্ছ দেখো কতটা বড় এরিয়াটা। তো বিভিন্ন ধরনের রাইড আছে এবং বিভিন্ন ধরনের দোকান আছে। তো খুব সুন্দর পরিবেশ, মনোরম। তো যাই হোক এবার মায়ের দর্শন করা যাক। এই দেখো, এই দেখো। তো এইদিকে দেখো, এদিকেও মন্দির, এই যে ঘরটা আছে। তো যাই হোক এখানে আছে বাবা ভোলানাথ, খুব সুন্দরভাবে সাজানো আছে। দেখো বাবা ভোলানাথ, ভোলানাথের ভক্ত আমি। বাবা ভোলানাথের যেখানেই থাকে ভোলানাথের দর্শন পাবোই অবশ্যই। তো আরো উপরে এই যে ছোট ছোট কি সব আছে ঠাকুর, এখানে গণেশ আছে, লক্ষ্মী মনে হয়, আর ওটা একটা কি আছে, বজরংবলী, আর একটা কি আছে ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক এখানে মহাদেবের সঙ্গে এনারাও আছেন। তো এইদিকে দেখো একটা ছোট্ট মতন বাগান, সুন্দর বাগান, ছোট্ট মতন। ক্যামেরাটা এখন। তো যাই হোক এই দেখো এইদিকে আছে বজরংবলী, জয় বজরংবলী। তো নমস্কার করে নাও সবাই, বজরংবলী দর্শন করিয়ে দিলাম। তো আমিও নমস্কার করে নিলাম, খুব সুন্দর। এদিকে ছোট্ট বাগানটাও খুব সুন্দর, আর ফুলগুলো ধরেছে দেখো, মানে নীল অপরাজিতা গাছে ফুলে ভর্তি একদম, চাপ চাপ থোকা থোকা। তো যাই হোক এদিকে আছে এই যে মা কালী, জয় মা কালী। তো মা কালীকে খুব সুন্দরভাবে সাজানো আছে, একদম পরিপাটিভাবে সাজানো আছে মাকে। তো সবাই এসে যে এখানে পুজো দিচ্ছেন, নমস্কার করছেন। তো এই আর কি, চারিদিকটা খুবই গোছানো। আর এইদিকে দেখো ওই মন্দিরটার সাইড থেকে মন্দিরে একজন দারোয়ান পাহারা দিচ্ছে, দূর থেকে যেটা দেখা যাচ্ছে। এই দেখো, দাঁড়াও একটু জুম করে তোমাদেরকে দেখাই জিনিসটা। এই যে দূর থেকে যে পাহারা দিচ্ছে, তার সাইড থেকে যে সূর্য মামাটা আমাদের অস্ত্র যাওয়ার সময় হয়ে গেছে। তো কি সুন্দর দেখতে লাগছে না, কি মনোরম দৃশ্য লাগছে। সুন্দর সুন্দর দৃশ্য তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো এই যে সাপের মুখ দিয়ে জলের ট্যাপ, মানে এই যে এটা দিয়ে জল পড়বে কলটা খুললে। আগে আমি দুটো দেখিয়েছি তোমাদেরকে, হাঁসের মুখ থেকে এবং হাতির মুখ থেকে। তো এটাও সেম টু সেম, এটা আমি আর হাত দিয়ে খুললাম না। তো যাই হোক ভয় লাগছে, যাই হোক মানে সাপ দেখলে একটু ভয় লাগে সবাইকার, তাই সেটা জ্যান্তই হোক আর ছবিতেই হোক। তো এটা দেখো সুন্দর, খুব সুন্দর। এদিকে আমাদের ব্যাং ব্যাং মহারাজ বসে আছে হাঁ করে সব। এটা হচ্ছে মহাত্মা গান্ধী, তো দেখতেই পেলে। আর এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস, হচ্ছে দিল্লি চলো। তো আমিও দিল্লি যাব। তো যাই হোক এদিকেও দেখো গেস্ট হাউসটা আছে। তো ওইদিকে দেখো আইসক্রিম টাইসক্রিমের দোকান টুকটাক, বাইরেও অনেক দোকানপত্র তোমরা দেখতে পেলে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানেও দেখো বাবা মহাদেব আছেন চোখ দিয়ে। আচ্ছা, সতীকে মা মানে আমাদের মা সতী, যে মানে সীতা, যেটা সীতাই তো নাকি সতী ছিল, সতী। তো কাঁধে করে নিয়ে যাচ্ছে। এই যে এখানে এই ছবিটা তুলে ধরা হয়েছে, তাণ্ডব করবে মানে তাণ্ডব করেছিল যে মুহূর্তে সতীদাহ যখন প্রথা হয়েছিল, দেখতেই পাচ্ছ। এখানে এই যে মরার মাথা, হাড়, এখান থেকে একটা সাপ যাচ্ছে দেখো, চোখ দিয়ে অশ্রুজ হচ্ছে। আর তাণ্ডব করবে বলে সতীকে কাঁধে তুলে নিয়ে যাচ্ছে। তো এখানে সেই দৃশ্যটাই তোলা হয়েছে। তো চলো, এই যে এখানে একটা কাপ ডিশ আছে, যে দুটো কাপেল বসে পড়েছে কাপ ডিশের মধ্যে, চা চিনি হচ্ছে। এখন আমাদের আর বসা যাবে না। তো যাই হোক এই যে এখানে এই যে দুটো বাঁদরি ঝুলছে, এত রাইট চেপে হয়নি, আবার এখানেও ঝুলছে।
তো এইদিকে দেখো হচ্ছে রবীন্দ্রনাথ দাদু আমাদের এদিকে দাঁড়িয়ে আছেন, ওইদিকে আছেন বিদ্যাসাগর। তো সরি, ওটা বিবেকানন্দ, বিদ্যাসাগর বলে দিলাম, বেশি চিনে গেছিলাম ওই জন্য ভুলভাল বলে দিচ্ছি। আর এইদিকেও দেখো এই যে এখানে পেন্টিং করা আছে, হচ্ছে এটা হচ্ছে বিষ্ণু নারায়ণ, মানে লক্ষ্মী নারায়ণ, যেটা তোমরা এই মূর্তিটা বা এই পিকচারের ছবিটা অনেকেই দেখেছো, তো এখানেও সেটা আছে। এদিকেও আছে বাবা মহাদেব। এই দেখো বড় একটা জিরাফ। তো এই যে আইসক্রিম কিনে নিয়েছে, সবাই আইসক্রিম খাচ্ছে। আমরা কি খাবো না? বলছি আমরা কি মানুষের পর্যায়ে পড়ি না নাকি? আইসক্রিম খাবো না আমরা? আরে বাবা, নিজেরা খাচ্ছিস পয়সা দিয়ে কিনে, আমরা যে খাবো বলেছিস তাও। তো আমাদেরকে তো খাওয়া একটু। আমি এই যে ননির মতন এটা খাবো। আমি অল্প পয়সার পুষ্টিকর খাদ্য, আমি বেশি খরচা করতে চাই না, তো অল্প পয়সা খরচার মধ্যে আমি খেতে চাই, তোমরা সেটা জানো। তো চলো, এখানে আইসক্রিম সবাই খাচ্ছে। এরা নিচে কনে, তোরা কি খাচ্ছিস রে? কন ছাড়া আর কিছু খায় না। তো আমরাও সবাই মিলে খাবো। তো আমি নিয়ে নিয়েছি, এই দেখো এটা। তো আমার এটা ভালো লাগে খেতে। ম্যাঙ্গো ফ্লেভার, খেতে বেশ টেস্টি। তো চলো খাওয়া যাক। তো বিভিন্ন মানে মানুষ বিভিন্ন রকমের খাচ্ছে। এরা আবার কি রাবড়ি, ওরা রাবড়ি খাচ্ছে। আমরা তিনজনে এক খাচ্ছি, ননি, আমি, এই যে ননির বন্ধু তেল, আর ওদিকে মানা আর প্রীতি, ওরাও খাচ্ছে কর্ন। আর এই যে এরাও দু বোনে খাচ্ছে রাবড়ি। এদিকটাও খুব সুন্দর 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 সব মানে মনোরম দৃশ্য। এখানে দেখো বিভিন্ন রকমের সিনারি করা আছে। তো এগুলো কি করছে, লোক লোক মহিলা সবাই রাস্তা দিয়ে যাচ্ছে, জল নিয়ে যাচ্ছে। আর এদিকে গাছপালা লাগানো আছে। তো এইদিকে দেখো বাবা ভোলানাথ, কাশীর বিশ্বনাথ। তো এই সিঁড়ি বয়ে বয়ে উঠে বাবা বিশ্বনাথের কাছে যাওয়া যায়। তো আমি চেষ্টা করছি যাওয়ার জন্য, দেখি যেতে পারি নাকি। তো চলো, ভিতরে আরো অনেক কিছু আছে, দেখতে থাকো বন্ধুরা। দেখো ঢুক মানে এই গেটটা ঢুকতেই একটা জিনিস চোখে পড়ছে, তোমরা এটা গেস করে বলতে পারবে এটা কি। তো দেখো এটা এটা কি, এই যে সিনারিটা, এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কি আছে বলো? তো আমি বলে দিচ্ছি, এটা একটা দারোয়ান পাহারা দিচ্ছে গেটের সামনে, দেখো ডান্ডা নিয়ে। তো যাই হোক, এরপর দেখো একদম তোমাদেরকে দর্শন করাচ্ছি বজরং বালি। বিশাল একটা বজরং বালি মূর্তি এখানে করা আছে। আর মানে বজরং বালির যেই দৃশ্যটা ছিল, মানে বুক চিরে দেখিয়েছিল রাম সীতাকে, সেই দৃশ্যটাই এখানে করা আছে। বিশাল বড় একদম, দেখো বিশাল বিশাল বড়। এই দেখো একদম বুকের ভিতরে রাম আর সীতা আছে। তো ঠাকুমা, তুমি আমাকে চিড়ে ভাজা চাইছো, আমি গেটের বাইরে বেরোতে, তুমি চিড়ে ভাজা কিনে নিয়ে আসবে, হ্যাঁ, খেয়ে নেবে, ঠিক আছে? খেয়ে নেবে, খেয়ে নেবে, অবশ্যই তুমি খাবে। আমার বর হয়ে গেছে তো, ওই দেখো আসছি। হ্যাঁ, আমার এই মা কাদার মধ্যে পড়ে গেছে এখানে। তো গাইস দেখো, এখানে এগুলো কি মাছ? এগুলো মাগুর মাছ। এই জলটার মধ্যে মাগুর মাছ আছে, কত বড় বড়। তো উপরে উঠে আসবে, খাবার দিলে উপরে উঠে আসবে নাকি রে? তো একটু কিছু খাবার দে না, তোদের কাছে আছে কিছু? তো দেখো, তোমরা দেখতেই পাবে, এই দেখো একটা খাবার দিল, এই দেখো কত বড়, দেখো এই দেখো কত অনেক অনেক মাছ আছে। তো এই দেখো এখানে ভিতরে ফুল গাছের জঙ্গল সাফ করছে, কত রকমের নয়নতারা, কি দারুণ লাগছে ফুলের কালার গুলো। আর নয়নতারা ফুলের কালার গুলো দেখো, ডিপ পিঙ্ক, হালকা পিঙ্ক, হোয়াইট, হোয়াইটের মধ্যে হালকা রেড, সবটাই আছে। তো দেখো এদিকে, তো দেখো এই মহারাজা আবার দেখো জল দান করছে, তা আবার খালি গায়ে, নিচে কিছু পড়েনি। এ মা আবার দাঁতগুলো বার করে হাসছে, এত বলছে এই জামা প্যান্ট কেন পরিসনি, তার মধ্যেও আবার দাঁত বার করে হাসছে। তো যাই হোক, আমি বললাম এই মা প্যান্ট ট্যান্ট কিছু পরিসনি, চাড্ডি ফাড্ডি পরিসনি। ও হা হা করে হাসছে, বললো জল খাও জল খাও, আমাকে বলে কিছু লাভ নেই, জল খেতে এসছো জল খাও। পায়ে কত বড় বড় নখ, নখগুলোও কাটেনি। তো যাই হোক, বাড়িতে বললাম আয় নখ টোক কেটে দেবো, বললো না জল খেতে এসছো, জল টল খেয়ে বাড়ি যাও, তো বেশি কথা বলো না। আমি ও কী করবো, ওর কথা শুনে ওখানে চলে এলাম, ওকে হাঁ করে খানিকটু দেখালাম ওকে। তো যাই হোক, এই দিকে দেখো আমরা আবার ঘুরছি। এইদিকে তোমরা
আরও মানে দেখো কত মানে সব বেড়াতে এসছে ফ্যামিলি নিয়ে, কেউ কাপেল নিয়ে, কেউ বন্ধু বান্ধব নিয়ে। তো আমরাও ঘুরতে চলে এসেছি, আমাদের দেবুদাও ওখানে দাঁড়িয়ে আছে, মা মাসি সবাই বসে বসে রেস্ট করছে। তো দেখো কত বড় বজরংবলী দেখো। তো আজ বজরংবলী, জয় বজরংবলী। তো যাই হোক, আমিও বজরংবলীকে দর্শন করে নিলাম এবং কিছু ছবিও নিয়ে নিয়েছিলাম। এরকম মাসি ওরা বসে বসে ক্লান্ত হয়ে বসে আছে। তারপর আমি চলে এলাম কাশীর ভোলানাথের কাছে। বাবা ভোলানাথকে অনেক কিছু চাওয়ার ছিল, সেগুলো আমি চেয়ে নিলাম। এবং বাবা ভোলানাথ বলছে আমার কাছে চেয়েই যাচ্ছিস। আমি বললাম কী আর করবো বাবা, তোমার কাছে চাইবো না তো কার কাছে চাইবো, তুমি বাবা বলে কথা। তবে দেখো কত রং বেরঙের ফুল, এগুলো কি ফুল বলো তো গাইস দেখি, বলতে পারো নাকি? পিঙ্ক আছে, রেড আছে, ইয়েলো আছে। তো আমি তো জানি না এর ফুলের নাম কি, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তো যাই হোক, ফুল টুল দেখে আবার দেখো এইখানেও আরও দেখো কত ফুল। আবার এগুলো কি গাছ, দেখো এরা যাচ্ছে তারকেশ্বরে জল ঢালতে যাবে, মানে সবাই কাঁধে জলের বাগ নিয়ে দাঁড়িয়ে আছে, তো জল ঢালবে বলে। আর এদিকে দেখো সূর্যমুখী ফুলের গাছও লাগানো আছে। অনেকে আবার মজা করে জানো, এদের কাঁধে একটা করে ভেনুটি ব্যাগ ঝুলিয়ে দিয়েছে। একটু দূর থেকে ক্লিপটা নেওয়া হয়েছে তাই জন্য বোঝা যাচ্ছে না। তো যাই হোক, বাচ্চা আছে কত, দেখো বাচ্চা, মা বাবা, মানে একটা ফ্যামিলি সবাই মিলে যাচ্ছে। আর এই দেখো এখানটা দেখো দুদিকে দুটো সিংহ মহারাজ পাহারা দিচ্ছে, কে কোন দিকে যাচ্ছে, কে কি বলছে, কে কি করছে সেসব দেখার জন্য। আর এই দেখো এই দিকটা আবার এই পাখিটা, জটায়ু পাখিটার মুখে, জটায়ু পাখি না ঈগল পাখি যায় না, এর মুখ থেকেও আবার জল বেরোচ্ছে। এখানে চলে এলাম বাইরে, বেরিয়ে এসে ভুট্টা কাকুর কাছে গরম গরম ভুট্টা নিয়ে এবার আমি একটা কামড় বসাবো। তো যাই হোক, বেড়াতে গেছি, কিছু না খেলে হয়? বাঙালি বস, বাঙালি খাবার তো খেতেই হবে, পেট পুজোটা হচ্ছে আগে। তো একটা কামড় তো দিয়ে নিলাম, কি টেস্ট, সেই স্বাদ একদম। গরম গরম ভুট্টা